নমস্কার। এই কাশিরাম দাস বিদ্যায়তনে আলু তোলা হচ্ছে। এই আলু তুলে রাখা হয়েছে, আর এদিকে এই যে আলু তোলার কাজ আমাদের চলছে। এই আলু তোলার কাজ চলছে এবং ছেলেদের নিয়ে এসে এই আলুগুলোকে একটু বস্তায় ভরবো, ছেলেরা যাতে বুঝতে পারে যে কিভাবে আলু চাষ হয়েছে এবং কিভাবে তুলতে হয়, সেটা ছেলেদের দেখাবো। এই ভিলিগুলো তৈরি করা হয়েছিল, বুঝলি তো? এই যে ভিলি, এই ভিলিতে ভিতরে ভিতরে সব আলু আছে, এগুলো মাটি দেওয়া হয়েছিল। প্রথমে আলুর বীজ দিয়ে এগুলো তৈরি করা হয়েছিল, দিয়ে এগুলো বড় বড় হয়েছে, জানিস তো? আর এগুলো দেখেছিস তোরা, এইখান থেকে আমি জল দিতাম, এগুলো সব করা হতো। হ্যাঁ, এইগুলো আজকে বড় হয়েছে, এইগুলো তুলে আমাদের সব মিড ডে মিলে তোরা খাবি। এবং এর সঙ্গে সঙ্গে দেখ কুমড়ো গাছ লাগানো হয়েছে, দেখ কুমড়ো গাছ। এই কুমড়োগুলো হবে, এই কুমড়োগুলো সব পরে তোদের মানে মিড ডে মিলে দেওয়া হবে। তোরা কীভাবে আলু চাষ করতে হয়, কীভাবে ভিলিগুলো করে, এগুলোকে বলে ভিলি, এগুলো বলে ভিলি। এই ভিলিগুলো দিয়ে আলুগুলো আছে, এগুলো মাটি দেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে ভিলি। এই ভিলিতে সব মাটি টাটি এইসব দেওয়া হয়েছিল, বুঝেছি? ঠিক আছে, চলো। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে আমি দশম শ্রেণীর ছাত্র রেহান শেখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আলু তোলা হচ্ছে। আসলে আমাদের ভূগোল জিওগ্রাফি ডিপার্টমেন্টের শিক্ষক মাননীয় শ্রী টোটন মল্লিক, তিনি নিজের পরিশ্রমে এবং নিজের অর্থে যে আলু চাষ করেছিলেন বিদ্যালয় প্রাঙ্গণের এই বাগানটিতে, আজকে সেই সমস্ত আলুগুলোই তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দশম শ্রেণীর ছাত্ররা আলুগুলো তুলছি, সংগ্রহ করছি আলুগুলো, এবং ওখানে অনেকেই নিজের পরিশ্রমে আলুগুলো তুলছেন এবং সেই আলুগুলোই আমরা সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন আপনারা এই বাগান, এখানেই এই আলু চাষ করা হয়েছে। শুধু আলু চাষই নয়, আরও অনেক চাষ করা হয়েছে, তবে আলু এখানে প্রধান। আর আজকে আমরা এই আলুগুলো, তারা তুলছেন আর আমরা আলুগুলো সংগ্রহ করছি। এইভাবে কাটতে হয়, ঠিক আছে? এটা লাগবে না, রেখে দিবি, এগুলো লাগবে। এই দেখ, এগুলো সব শুকানো হবে, এগুলো শুকানো হচ্ছে, এগুলো শুকিয়ে তারপরে ওখানে পোতা হবে, ঠিক আছে? ক্লাস 5-এর তোরা কোন সেকশন রে? বি সেকশন। 5-এ বি সেকশনে কলা দেওয়া হচ্ছে। সতীনাথ বাবু, অমিয় বাবু আছেন। আমাদের কিচেন গার্ডেনে কলা এগুলো দেওয়া হচ্ছে, এখন ছেলেদের সেই কলা এখন আমাদের দেওয়া হচ্ছে। নমস্কার, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে কিচেন গার্ডেনের সবুজ বাহিনী পক্ষ থেকে বাগানের এই কলাটা দেখুন। এই কলাটা কিন্তু পেকে গেছে, ওপরেরগুলো পুরো পাক ধরে গেছে। এই কলাটাকে আমরা কাটবো এবং আমাদের যে 7-এর ছেলে, অর্থাৎ 5-6 আমাদের দেওয়া হয়ে গেছে, 7-এর ছেলেদের এই কলাটা খাওয়াবো। এটা শুধু নয়, আর একটা কাঁদি আছে, সেটাকেও দেখাবো। নমস্কার। নমস্কার, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে যে শশা দেওয়া পর্ব আজকে দ্বিতীয় দিন। আজকে ক্লাস 6-এর ছেলেকে দেওয়া হবে। এই ছেলেরা এসছে, এই যে শশা, প্রচুর শশা তোলা হয়েছে।
দুটো সেকশনকে দিতে পারবো, কারণ 4টে দিতে পারবো না, এত শশা নেই, সবাইকে একটা একটা করে দেবো। তোমার নাম কি বলো? অরিত্র ঘোষ। এগুলো কি হবে শশাগুলো? এই সবগুলো মিড ডে মিলে ছেলেদের দেওয়া হবে। এটা কোথা থেকে তৈরি হচ্ছে এটা? স্যার এই বাগান থেকে। কি বাগান এটা? এটা সবুজ বাহিনী বাগান, সবজি বাগান, সবজি বাগান, কিচেন গার্ডেন বলে এটা। হ্যাঁ, বুঝেছো? নমস্কার। আজ ক্লাস 8-এর ঘরে শশাগুলো দেওয়া হবে। কয়েকদিনই শশা দেওয়া হলো, আজকে ক্লাস 8-এ শশা দেওয়া হবে। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কিচেন গার্ডেনে যে বেগুন হয়েছে, সেই বেগুন এই দেখুন হয়েছে, ছেলেরা তুলবে। এগুলো সব মিড ডে মিলে সংগ্রহ করে মিড ডে মিলে দেওয়া হবে। প্রচুর বেগুন গাছ আছে। এদিকে এই গাছটাতেও বেগুন হয়েছে, এই যে সব কালো কালো বেগুন, এই যে বিভিন্ন ধরনের বেগুন আছে, সবুজ, কালো, তারপর তো শশা গাছ আছে, পরে শশা ছেলেদের খাওয়াবো। এই যে শশা ধরতে লেগেছে, এই যে শশা, এই যে শশা ধরতে লেগেছে, শশা আমাদের ধরা শুরু হয়েছে। এই যে বেগুনগুলো এরা তুলবে এবং মিড ডে মিলে নিয়ে যাওয়া হবে। নমস্কার। মিড ডে মিলের জন্য বেগুন তোলা হচ্ছে, ছাত্ররা বেগুন তুলছে, এগুলো মিড ডে মিলে দেওয়া হবে। এগুলো নিয়ে গিয়ে মিড ডে মিলে খাবো। मेरे को धर तो धर। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে আমরা যে বরবটি চাষ করেছিলাম, তা প্রচুর বরবটি হয়েছে। এই দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর, পরপর পরপর শুধু বরবটি, অসংখ্য। এগুলো দিয়ে দেখুন, এই যে এদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর হয়েছে। এগুলো আমরা মিড ডে মিলে সরবরাহ করি, মিড ডে মিলে ছেলেরা খায়। এগুলো আমাদের তোলা হবে। আমাদের সামনে 3 তারিখে স্কুল খুলবে, ওই দিন ছেলেদের বরবটি দেওয়া হবে। ওই দিন নয়, কয়েকদিনই দেওয়া হবে, কারণ প্রচুর হচ্ছে। আপনারা এদিকেও দেখতে পারবেন যে এই যে প্রচুর বরবটি গাছ, প্রচুর। এই বরবটি গাছ আমরা আগের বছর ক্লাস 5 সি সেকশনের ওপর এই দায়িত্বটা দিয়েছি। ক্লাস 5 সি সেকশনের ওপর এই দায়িত্বটা দেওয়া আছে। এরা এবছর এই বরবটিটা চাষ করেছে।
তো তোমরা কিভাবে করলে? আমাদের আগের বছর আমাদের টোটন মহাশয় বাবু আমাদের কিভাবে বরবটি গাছ রোপণ করতে শিখিয়েছিলেন। এবছর আমরা এই গাছগুলি লাগিয়েছি। আগেরবার ওই গাছগুলি লাগানো হয়েছিল এবং এই বরবটি গাছগুলো যখন বড় হবে এবং বরবটি ফলবে তখন এগুলো আমাদের মিড ডে মিলে আমরা খাবো। কি নাম? হরিত্র ঘোষ। কোন ক্লাস? 5C। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে যে শশা চাষ করা হয়েছিল সেই শশায় দেখুন প্রচুর ধরেছে। এদিকে এই দেখুন ধরেছে, এদিকে দেখুন প্রতিটা গাছে শশা চলে এসছে। প্রতিটা গাছে 2-3টে করে সব শশা চলে এসছে এই দেখুন। এবং এই শশা আমরা ছেলেদের সেকশন ওয়াইজ মাঝে মাঝে খাওয়াবো। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের সবুজ বাহিনী পক্ষ থেকে ভূগোল শিক্ষক টোটন মল্লিক। এগুলো মাটি দিলে কি হবে? এগুলো বড় হলে ফুল হবে। ফুল হওয়ার পরে মৌমাছি প্রজাপতি এগুলো দিয়ে তারপরে কি হবে? ফল হবে। ফল হলে এগুলো কোথায় নিয়ে যাবে? এগুলো আমাদের মিড ডে মিলে নেওয়ার জন্য স্যার নিয়ে যাবে। তোমার কি নাম? আয়ুষ দাস। কোন ক্লাস? 5C সেকশন। এখানে দেখছেন টোটন স্যার, ভূগোলের শিক্ষক মহাশয় আলু পরিচর্যা করছেন। এই আলু আপনার সারা মাটি দিচ্ছেন। এই সারা মাটি শেষ হয়ে গেলে আলু তোলা হবে। সেই আলু মিড ডে মিলে আপনার দেয়া হবে। আলু সব আর 2-1টা ছেঁচ লাগবে। ছেঁচের শেষ দিকে প্রায় এই বাবুই সব কিছুই দেখাশোনা করছেন। হ্যাঁ। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে এই কুমড়ো লাগানো হয়েছে। আপাতত কুমড়ো এখনো হয়নি, বহু জায়গায় কুমড়ো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এই কুমড়ো সবাই বলছে ফলবে, গাছ প্রচুর পরিমাণে হয়ে গেছে। দেখা যাক এই কুমড়ো গাছে কি হয়, কুমড়ো হয় কি না। তাই কুমড়ো হলে আমাদের মিড ডে মিলে কয়েকদিন চলবে। কুমড়ো হওয়ার মুখেই গাছ পুরো মাতিয়ে গেছে। আমাদের কিচেন গার্ডেনের এই দেখছেন বিভিন্ন দিকে সব গাছ পুরো মাতিয়ে গেছে কুমড়ো গাছ। এখানে কুমড়ো হলে কয়েকশো কুমড়ো হবে বলতে পারেন। হ্যাঁ, এই কুমড়ো আমাদের মিড ডে মিলে সরবরাহ করা হবে। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক।